সব নাগরিকের সুরক্ষা নিশ্চিতে জেলা প্রশাসকদের প্রধান উপদেষ্টার নির্দেশ। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল। 15 বছরে মানুষের ভোটাধিকার হরণ করেছেন হাসিনা, বললেন তারেক। নির্বাচনের মাঠে পক্ষপাত না করতে ডিসিদের কড়া বার্তা ইসির। টানা 11 দিন রাজপথে নিয়োগ বঞ্চিত প্রাথমিকের শিক্ষকরা। সচিবালয় অভিমুখী যাত্রায় পুলিশি বাধা, লাঠিচার্জ, জল কামান, কাঁদানে গ্যাস। এবং বাঙালির সাহিত্য সংস্কৃতির বড় উৎসব এবারের 21শে বইমেলা। নতুন প্রজন্মকে বইমুখী করতে যুগান্তকারী ভূমিকা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা রক্ষা ও বাজার দর নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এক্ষেত্রে জেলা প্রশাসকদের আরও ভূমিকা রাখতে হবে। ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এও বলেন, সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার। কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয়, পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন, যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে এবারের সম্মেলন। এতে সারা দেশ থেকে 350-এর বেশি প্রস্তাব উঠছে। গুরুত্ব পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পরের অগ্রাধিকার, জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ আর বিধিমালা সংশোধনের মতো বিষয়গুলো। নিজ কার্যালয়ে ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, সরকার ও মাঠ প্রশাসন একই টিমের অংশ, সবাইকে এক হয়ে খেলতে হবে। খেলাধুলা একটা সামগ্রিক জিনিস, একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। শান্তি শৃঙ্খলা রক্ষাকে অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এর উপরেই নির্ভর করছে সফলতা আর ব্যর্থতা। এটি সহ বাজার নিয়ন্ত্রণেও ডিসিদের আরও ভূমিকা চান তিনি। ল এন্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বাজার একটা মস্ত বড় বিষয়। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল এন্ড অর্ডার। নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টিও সামনে আনেন প্রধান উপদেষ্টা। বলেন, নাগরিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জন্ম নিবন্ধন, পাসপোর্ট সহ সব ক্ষেত্রেই যেন হয়রানি বন্ধ হয়। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেন। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয়। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। নিজ জেলাকে এগিয়ে নিতে ডিসিদের প্রতিযোগিতামূলক মনোভাব দেখানোর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে অনেক অনিয়ম আছে, সেগুলো তো আছে। তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়, একজন জেলা প্রশাসক বললে একটা সৃষ্টি করা যায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। 15 বছরের শাসনামলে বিচার ব্যবস্থা সহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া সহ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ। নড়াইল ও ঠাকুরগাঁও প্রতিনিধির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, প্রশাসন, বিচার বিভাগ, কৃষি, অর্থনীতি সহ গোটা নির্বাচন ব্যবস্থাকে পালাতক স্বৈরাচারী সরকার ধ্বংস করে দিয়েছে। বিগত 15 বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। এদিকে ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের যে সুযোগ তৈরি হয়েছে তা সম্মিলিত প্রচেষ্টায় কাজে লাগাতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ
নির্বাচন করবার সুযোগ সৃষ্টি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান মির্জা ফখরুল। নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি, এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনে নিয়ে যেতে পারি। আফরিন পপি, মোহনা সংবাদ। নির্বাচনী সীমানা নির্ধারণ আইন সংশোধনে ইসি উদ্যোগ নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ভোটের মাঠে পক্ষপাত না করতে ডিসিদের বার্তা দেওয়ার কথাও জানান তিনি। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান আনোয়ারুল। এমআর আসাদের রিপোর্ট। প্রথমবারের মতো ডিসি সম্মেলনের একটি অধিবেশনে অংশ নেবে নির্বাচন কমিশন। বিগত 3টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে জেলা প্রশাসকদের কাজ করার অভিযোগ থাকায় এবার ইসির এই অংশগ্রহণ খুবই গুরুত্ব বহন করছে। রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। জানান, ভোটের মাঠে পক্ষপাত করার সুযোগ ডিসিদের আর থাকছে না। পাইলট প্রজেক্টের মাধ্যমে নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করা হতে পারে। এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, প্রয়োজনে আমরা পাইলটিং করতে পারি, করব। যখন শিডিউল ডিক্লেয়ার হবে, নির্বাচন কমিশন যখন প্রয়োজন মনে করবে, যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। সীমানা নির্ধারণ আইন খুবই জরুরি উল্লেখ করে এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগের কথাও জানান ইসি আনোয়ারুল। হুবাহুব ঠিক রাখলে তো আর আমি আসন কমানো, বাড়ানো বা কি বলে যে পুনর্বিন্যাস করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এই ক্লজটুকু যদি পরিবর্তন হয়, তাহলে নির্বাচন কমিশন এই ডিলিমিটেশনের বিষয়টা চিন্তা করবে এবং কাজ করবে। মানুষের চাহিদার দিকটাও দেখতে হবে যে এক এক লোকালিটিতে এক এক ধরনের চাহিদা থাকতে পারে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে মানে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রশ্নের জবাব দেওয়ার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি। অপেক্ষা বলতে আরো সময় লাগবে আমাদের, এই বিষয়ে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতা অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণ বিপ্লব হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে, যে দল হবে ফ্যাসিস্ট বিরোধী সব শ্রেণী পেশার মানুষের। যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। টানা 11 দিনের মতো অবস্থান কর্মসূচিতে প্রাথমিকের নিয়োগ বঞ্চিত সহকারী শিক্ষকরা। দাবি আদায় আজ শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে রওনা দিলে শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়ে তারা। এ সময় পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে। আরো জানাচ্ছেন মুনতাসির মামুন। রোববার বিকেলে নিয়োগ দাবিতে শাহবাগ থেকে পদযাত্রা করে সচিবালয় অভিমুখে রওনা দেয় আন্দোলনরত প্রাথমিক শিক্ষকেরা। শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। এই সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ বুঝিয়ে সরাতে ব্যর্থ হলে এক পর্যায়ে তাদের উপর জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে। এই সময় বেশ কজন অসুস্থ হয়ে পড়ে। দাবি আদায়ের জন্য এখানে আসছি আমরা 12 দিন যাবত রাস্তায়। তো আমরা এদিক দিয়ে র্যালি করতে করতে এসেছি শান্তিপূর্ণভাবেই। হঠাৎ করে জল কামান মারা হয়েছে, সেখানে আমি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম। আমার মনে হয় আমাকে টার্গেট করেই বেশি মারা হয়েছে। দ্রুত যোগদান চাই, যোগদান ছাড়া আমরা বাড়ি ফিরবো না।
আমাদের একটাই দাবি। পুলিশ জানায় দুপুরের পর শাহবাগ থেকে আন্দোলনকারীরা প্রেস ক্লাবে যাওয়ার কথা বলে সচিবালয় অভিমুখে রওনা দিলে তাদের আটকে দেওয়া হয়। শাহবাগ থেকে তারা বললো যে তারা এখান থেকে প্রেস ক্লাবে গিয়ে অবস্থান করবে। এখন প্রেস ক্লাবের কথা বলে তারা কিন্তু হুট করে কি হলো যে এই শিক্ষা ভবন দিয়ে তারা সচিবালয়ের সামনে যেতে চায়। তো সচিবালয় আপনারা জানেন 144 সবসময় জারি করা, এখানে একটা প্রোটেক্টিভ এরিয়া, এখানে তারা বারবার এই কাজটাই করতেছে। কত আমরা তো এখানে তারপরে ধৈর্য ধরে তাদেরকে এখানে আটকায় দিছি, এরপরে যখন যাইতে চায় না তখন ডিসপার্স করার জন্য আমরা পানি মারছি। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনরত শিক্ষকেরা এই সময় দাবি আদায় না হলে স্বেচ্ছায় আত্মহত্যার হুমকিও দেয় আন্দোলনরত শিক্ষকেরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। এবার বই মেলার মোহনায়। বাঙালির সাহিত্য সংস্কৃতির অন্যতম ধারক বাহক 21শে বইমেলা। এবারের মেলা তাই বাংলা ভাষা ও বাঙালির অন্যতম বড় উৎসব হিসেবে পালিত হচ্ছে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বইয়ের প্রতি আগ্রহ করে তুলতে এ মেলা যুগান্তকারী ভূমিকা রাখছে। সেলিমের প্রতিবেদন। এবারের অমর 21শে বইমেলা প্রকৃতপক্ষেই লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছে। বিকেল হলেই সবার যেন একটাই গন্তব্য, বইমেলা। সেখানে শেষ সময় পর্যন্ত আড্ডা, সাহিত্য আর বই নিয়ে নানা আলোচনায় মেতে থাকেন বইপ্রেমীরা। বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি এবং বইপ্রেমীদের মিলনমেলা হিসেবে এ মেলা প্রতি বছরই নতুন উদ্দীপনা নিয়ে হাজির হয়। কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, বিজ্ঞান, শিশুতোষ, সাহিত্য সহ নানা বিষয় সমৃদ্ধ বই সম্ভার রয়েছে প্রাণের মেলায়। জীবনের প্রকৃত স্বাদ গ্রহণ করতে তরুণদের বইমুখী হওয়ার তাগিদ দেন লেখক প্রকাশকরা। আমরা যেন বইমুখী হই, বই চর্চা করে আমি প্রতিদিন একটা বই পড়তে না পারলেও যেন একটি পাতা পড়তে পারি। আমার পছন্দের লেখক হুমায়ুন আহমেদের বই কিনেছি আমরা দুইজনই। বাচ্চাকে নিয়ে এসেছি, ওর বয়স 5 চলে, তো ওকে চাই আমি এসব দেখুক, বই সম্বন্ধে জানুক। বাচ্চাদের যত বইয়ের টাচে রাখবো, বই গিফট করব, ওর কি পছন্দ এটা বুঝতে চেষ্টা করব, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে ওদের। আগে আমি কয়েকটা কবিতার বই আমার লেখা হয়েছে, এবার প্রথম আমি গল্প লিখেছি। যেভাবে লিখলে স্বাচ্ছন্দ্যের সাথে পড়ার আগ্রহ তৈরি হবে, সেইভাবে যদি সেই বইগুলো আপনারা লেখেন। এবার প্রথম দিন থেকে বইমেলায় কেনাবেচা জমে উঠেছে। তারই ধারাবাহিকতায় মেলার 16তম দিনেও দেখা যায় স্টলে স্টলে ঘুরে প্রিয় লেখকের বই কিনছেন পাঠকরা। বিক্রি ভালো হয়, প্রতিদিনই নতুন নতুন বই প্রকাশ করছেন প্রকাশকরাও। ভালো সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ, পাঠকের যথেষ্ট সাড়া আছে। সব দিক মিলিয়ে অত্যন্ত ভালো একটা পরিবেশে এই মেলাটা উদযাপিত হচ্ছে। এই যে একজন বই দেখে বা পড়ে, এই যে আমি আপনাকে বলছি, এই যে প্রকাশটা হচ্ছে, এটাই আমাদের তৃপ্তি। স্রোতটা যেমনই থাকুক না কেন, আমি সবসময় ইতিবাচক দেখারই চেষ্টা করি। ভাষা আন্দোলনের চেতনার প্রতীক হিসেবে এই মেলায় ভাষা ও সাহিত্য নিয়ে নানা আলোচনা ও স্মরণ সভা যেন নিয়মিত চর্চা। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থান নিয়ে বই প্রকাশ হওয়ায় তরুণ প্রজন্মকে আকৃষ্ট করছে এবারের মেলা। সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। এতে মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাক্তীর। পরে সড়ক, নৌ ও রেলপথে বাড়ি ফিরতে শুরু করেন মুসল্লিরা। তাদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয় স্থানীয় প্রশাসন। আতিক রহমানের সহায়তায় আরো জানাচ্ছেন স্বামী স্বর্ণা। মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। রোববার দুপুর 12:37 আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। এ সময় মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। দেশি বিদেশি লাখো মুসল্লির কণ্ঠে উচ্চারিত হয় আমিন আমিন ধ্বনি। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা হন মুসল্লিরা। সড়ক, রেল ও নৌপথে ছিল বাড়তি ভিড়। দোয়ার ভিতরে মুসলিম উম্মার শান্তি, ভাতৃত্ব বন্ধন এবং তাবলীগের বিবাদ সারা দুনিয়ার মানুষের ভিতর থেকে যাতে হিংসা দূর হয়। We will ask Allah subhanahu wa ta'ala, we will request Allah subhanahu wa ta'ala to give hidayat for all ummah. ইসলাম তো শান্তিপ্রিয় ধর্ম, এই জন্য শান্তি আসা দরকার। এটাকে যত তারা বিভাজিত হবে, আরো ফেতনা হবে, মানুষ মারামারি কাটাকাটি, অশান্তি বিরাজ করবে, ইসলাম আরো
ক্ষতি হবে। সুষ্ঠুভাবে ইজতেমা শেষ করতে প্রশাসনের পক্ষ থেকেও ছিল সব ধরনের ব্যবস্থা। সরকার তরফ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেকই আমরা মাঠটি তাদের কাছে হস্তান্তর করব। মাঠটি সাধারণত ইজতেমা শেষ হলে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। চলতি মাসের প্রথম 15 দিনে বৈধ পথে 131 কোটি 23 লাখ 30 হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 16,140 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে 46 কোটি 65 লাখ 50 হাজার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 8 কোটি 87 লাখ 90 হাজার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 75 কোটি 39 লাখ এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে 30 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। চলতি অর্থবছরে জুলাই থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত দেশে আসা রেমিটেন্সের পরিমাণ 1727 কোটি 40 লাখ মার্কিন ডলার। বান্দরবানের লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরংঝিরি পাড়া থেকে আবারও 20 জন রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, মুরংঝিরি রাবার বাগান এলাকায় বাগানের কাজে যায় 20 শ্রমিক। সেখান থেকে গভীর রাতে সশস্ত্র একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় তাদের। পরে মুঠোফোনে মুক্তিপণ দাবি করে তারা। তবে কে বা কারা এ অপহরণে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। দেশের বাইরের আরো খবর। মালিতে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে 48 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে 4 সৈন্য ও 15 সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেন বিষয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি সোনার খনি ধসে 48 জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে পরিত্যক্ত ওই খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। পাকিস্তানি সন্ত্রাস বিরোধী অভিযানে 15 জন নিহত হয়েছে। অভিযানকালে প্রাণ হারিয়েছেন দেশটির 4 জন সেনা সদস্য। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে 2টি পৃথক অভিযানে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে রোববার এক প্রতিবেদনে জানায় দ্য নিউজ ইন্টারন্যাশনাল। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে বরাদ্দ 2 কোটি 90 লাখ মার্কিন ডলারের সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি। পাশাপাশি এদিন আরও কয়েকটি দেশের বরাদ্দও বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তরটি। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে বসতে যাচ্ছেন ইউরোপের নেতারা। যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওই আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইট কেলক। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শোনাবো জানিয়ে দিচ্ছি সব নাগরিকের সুরক্ষা নিশ্চিতে জেলা প্রশাসকদের প্রধান উপদেষ্টার নির্দেশ। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল। 15 বছরে মানুষের ভোটাধিকার হরণ করেছেন হাসিনা, বললেন তারেক। নির্বাচনের মাঠে পক্ষপাত না করতে ডিসিদের কড়া বার্তা ইসির। টানা 11 দিন রাজপথে নিয়োগ বঞ্চিত প্রাথমিকের শিক্ষকরা। সচিবালয় অভিমুখী যাত্রায় পুলিশি বাধা, লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাস। এবং বাঙালির সাহিত্য সংস্কৃতির বড় উৎসব এবারের 21শে বইমেলা। নতুন প্রজন্মকে বইমুখী করতে যুগান্তকারী ভূমিকা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।